ধর আমারে ধর আমদা করে ধর গলাগলি দিয়ে দুজন মরে যাবো আর মর তাহলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? এই সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা ডালামো ভাত করে দেবো কিন্তু, তারপর তোরে চামড়ায় দেবো। মোল্লা গো, ডাকাত ডাকাত খুনি কি দলেন ডাকাত দলেন? ডাকাত খুনি আমার পোলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিলাপি পথ, আমার সোনা সংসারটা একেবারে সারকার করে পুড়ায় মারছে কোটি মহিলাটা। এই মুখ সামলায় কথা কোন? আইসা আমার জমিদারের মাইয়া, মুখ সামলায় কথা কোন? আমার ফেরেশতার মতো বাইরে পুলিশ দিয়ে ধরানোর লাগে মোল্লা বাড়ির মতো পুলিশ নিয়ে আইছে, মোল্লা বাড়ির ইজ্জত দিলামে তুলে দিছে, আর এখন না করে তোমার যে কথা কম আমরা না। ও মা গো, দেখছো বোবার মুখে ওদের ফুল ফুটছে। আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি। হ্যাঁ, এই শয়তান সেমরি আর বুড়ি রইছে, মামলা ঠিক দেওয়া দরকার ছিল, আসামি করা দরকার ছিল। হ্যাঁ, আমার মার নামে আর বইনের নামে যদি একটা উল্টাপাল্টা কথা কইতো, কেরাসিন কিন্তু এখন আছে, কেরাসিন ভিক্ষা মারবো আর আগুন ভিক্ষা মারবো, পুরো আমি আরাম করতে। দেখছেন দেখছেন দেখছেন, বড় মসজিদের সবার সামনে আমার মায়ের আগুন দিয়ে পোড়াইতে চায়, তাইলে এবার বুঝেন আপনারা অগোচরে সে আমার মায়ের লগে কি করতে পারে। এখন হইবা দেখছেন রতন মোল্লা, এখনো বলছি ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন। কেল্লিকা বিপদে পড়বো আমি, কেল্লিকা বিপদে পড়বো স্যার, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি সেটা তদন্তের পর প্রমাণিত হবে, আর তদন্তে যদি প্রমাণিত হয় আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনি স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমার একটা লয়ে যাবেন না, একও লয়ে যাবেন, একও এক হাতুতে রাখবেন, আমার আর এক হাতুতে রাখবেন। এটা কি ধরনের কথা বলছেন আপনি? কেস চলাকালীন অবস্থায় বাদী পক্ষকে আমি গ্রেফতার করবো কিভাবে? এটা হয় নাকি? হবো না কেল্লিকা, কেল্লিকা হইবো না, যেহেতু আর পর্যন্ত প্রমাণ হয় নাই যে কে দোষী, তাহলে তাকেও লয়ে যাবেন, আমারও লয়ে যাবেন। এরা এক হাতুতে থাকবো, আমি আর এক হাতুতে থাকবো, ওটা বিষয়